2 দিন হইল আর কি এটা লাগাইতে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আগের ভিডিওতে হয়তো বা দেখাইছিলাম আপনাদের যে আমি কিছু জায়গা লিজ নিয়ে এখানে গাছ রোপণ করছি, যারা ওয়ান আর হইলো ইন্ডিয়ান একটা হাইব্রিড জাতের গাছের বীজ রোপণ করছি। দেখেন সাধারণ মানুষ মানে এই লাইনের বেড়াটা তুইলা মানে নেট ছিঁড়া, আমার কিন্তু নতুন নেট লাগাইছি। এই দেখেন নেট পুরাটাতে কি অবস্থা করছে। এমন অত্যাচার করলে টিকতে পারবো? এই দেখেন একদম নতুন নেট 2 দিন হইল আর কি এটা লাগাইতে হয়ে গেছে। এখানে বান্ধিলাম এখন আমি। এই দেখেন পুরা নেটই নষ্ট করে গেছে। এইগুলা কোনো মানুষের কাজ? ওই যে দেখেন এই পাশেও ছিঁড়ছে, এই যে এইখানেও ছিঁড়া ফেলছে অলরেডি। এইগুলা এমনি অত্যাচার করলে তো আসলে টিকা সম্ভব না। সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে দেখেন নেটের অবস্থা কি করছে। আচ্ছা বুঝতেছি না এটা কোনো মানুষ করছে না প্রাণী করছে। আচ্ছা প্রাণী করলে হয়তো বা পায়ের ছাপ থাকতো, তাও কিন্তু নাই। আসলে বুঝতেছি না এটা মানে কিসের কাজ। যদি আপনারা কেউ বুঝে থাকেন একটু কমেন্ট করে জানাবেন, যাতে আমি সতর্ক হতে পারি। এই দেখেন পুরা নতুন নেট, পুরা একদম ছিঁড়া শেষ করে দিচ্ছে। বৃষ্টি আসার আগের মুহূর্ত, আমার খামারের পাশের দৃশ্য। বাবা এটা হলো সাগরদিঘি বাজার থেকে আসার রাস্তা। তারপর এইখান থেকে আমার গাছের ক্ষেত শুরু। এইখানে বরাবর হয়ে এই যে নেটের বেড়া দেখা যাইতেছে, তারপর পিছনে আর কি একটু বড় পরিসরে। আলহামদুলিল্লাহ এই যে এটাই হলো আমার খামার। আমার খামার থেকে ওই যে নেটের বেড়া দেখা যাইতেছে, এইটাই ঘাসের জমি। বেশি একটা দূর না, এইখান থেকে পুরোপুরি মানে মানুষের চোখে দেখা যায়। কিন্তু তারপরেও যদি এমন অত্যাচার করে তাহলে তো মহাবিপদ। এই যে দেখতেছেন নেটগুলা বাস করা, প্রতিটা জায়গা দিয়া মনে করেন যে অনেকগুলা করে ইটের খোয়া পইরা ছিল। এই জায়গা দেয়া ছিল, প্লাস এই জায়গা থেকে কিছু নিচ্ছি, এই জায়গা থেকে কিছু নিচ্ছি, নিয়ে এইখানে এক জায়গায় রাখলাম। মনে হইতেছে না কিন্তু বেশি ইট, কিন্তু এই কয়টা ইট বাস করতে আমার টাইম লাগলো 3 ঘন্টা। মূলত যদি আমার ইট থাকতো তাহলে এতটা টাইম লাগতো না।